গাছ থেকে পাকা কলা পাড়তে গিয়ে পড়ে গেলাম কঠিন বিপদে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে গিয়েছিলাম আমাদের টিউবওয়েলে পানি আনার জন্য। উপরে তাকিয়ে দেখি আমাদের বিশাল বড় এক কলার সরার মাঝখানে 2 পিস কলা পেকে আছে। তো আর লোভ সামলাতে পারলাম না, কলা পাড়ার জন্য চলে আসলাম। কলা পাড়তে এসে এমন বিপদে পড়লাম, কলা গাছ তো বিশাল লম্বা, এখন যদি কেটে দিই তাহলে পড়ে কলাগুলো নষ্ট হয়ে যাবে। তো একটা বুদ্ধি পাকালাম, কাঁঠাল যেভাবে পারে সেভাবেই মাঝখানে দড়ি বেঁধে, ডোগার মাঝখান দিয়ে দড়ি নামিয়ে আরেকজন টেনে ধরে রাখলো, আমি দড়িটাকে বেঁধে সুন্দরভাবে শক্ত করে তো কলার ছড়া আপনার কেটে দিলাম। কলার ছড়া কাঁচির সাহায্যে কেটে দিলাম, যেভাবে আমরা হচ্ছে ওই যে কাঁঠাল গাছে উঠে কাঁঠাল কাটি, এইভাবে হচ্ছে প্রসেসিংটা করলাম। তো এইভাবে বাঁধার পরে সুন্দর করে বাঁধলাম, ওই পাশ থেকে আরেকজন টেনে ধরে রাখলো। তারপর একটা কাঁচি নিয়ে সুন্দর করে কলার যেই বোটা আছে বোটাটা কেটে দিলাম। কাটতে গিয়ে এত শক্ত, আসলে এই কলাটা পাড়তে গিয়ে আমার অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। গাছটা এদিক এদিক নড়তেছে, কোন সময় ভয় ছিল যেন নিচে পড়ে না যাই। তো অনেক কষ্টের পরে কাটলাম। কাটার পরে রশির সাহায্যে একবারে লিফটে কলা হচ্ছে নিচে আসতে নামিয়ে ফেললাম। নামার পরে দড়িটা খুলতেছিলাম আর আমার ভাগ্নি চলে আসছিল। তো বলতেছিল অনেক বড়, আমি বলছিলাম দেখো মাশাল্লাহ তোমার থেকেও বড় কলার ছড়া। তো এটা পারার পরে কলার ছড়াটা আমি উল্টি করে রাখলাম, দেখলাম কতটুক বড়। তো এই দেখেন, এই যে মাঝখানে 2টা কলা একদম পেকে গেছে, এই 2টা দেখেই আমি লোভ সামলাইতে পারি নাই। আসলে গাছ থেকে এমন পাকা কলা দেখে নিজের হাতে পেরে খাওয়ার মজাই আলাদা। যারা এরকম খেয়েছেন তারা অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।